প্রথম সিনেমার শেষে টেসা ইয়াং ও হার্ডিন স্কটের সম্পর্ক ভেঙে যায়, কারণ টেসা জানতে পারে হার্ডিন প্রথমে বাজি ধরে তার সঙ্গে সম্পর্ক শুরু করেছিল। এতে টেসার বিশ্বাস ভেঙে যায় এবং সে হার্ডিনকে ছেড়ে নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টেসা একটি প্রকাশনা সংস্থায় চাকরি করতে শুরু করে, সেখানে তার সহকর্মী ট্রেভার ম্যাথিউস তার ভালো বন্ধু হয়ে ওঠে। ট্রেভার টেসাকে সম্মান করে এবং সব সময় তাকে সাহায্য করে। এতে হার্ডিন ঈর্ষান্বিত হয়ে পড়ে। আবার কাছাকাছি আসা, হার্ডিন বুঝতে পারে সে সত্যিই টেসাকে ভালোবাসে। সে বারবার ক্ষমা চায় এবং সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। অনেক ভুল বোঝাবুঝি, ঝগড়া ও আবেগের পর টেসা আবার হার্ডিনকে একটা সুযোগ দেয়। তবে হার্ডিনের রাগ, জেদ এবং অতীতের মানসিক আঘাত তাদের সম্পর্কে বারবার সমস্যা তৈরি করে। পারিবারিক রহস্য, সিনেমার শেষের দিকে একটি বড় রহস্য প্রকাশ পায়। হার্ডিনের মা তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে ক্রিশ্চিয়ান ভ্যান্স এবং কিম্বার্লি উপস্থিত থাকে। হঠাৎ কিম্বার্লি জানায় যে তার সন্তানের বাবা ক্রিশ্চিয়ান ভ্যান্স। এরপর আরেকটি বড় সত্য প্রকাশিত হয়, হার্ডিনের মা ও ক্রিশ্চিয়ান ভ্যান্সের অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এতে ইঙ্গিত দেওয়া হয় যে ক্রিশ্চিয়ান ভ্যান্সই সম্ভবত হার্ডিনের আসল বাবা। যদিও বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত হয় না। এই খবর শুনে হার্ডিন ভেঙে পড়ে। এন্ডিং এক্সপ্লেন্ড, সিনেমা শেষ হয় হার্ডিন ও টেসার সম্পর্ক আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়ার মাধ্যমে। হার্ডিন তার পারিবারিক সত্য মেনে নিতে পারে না, আর টেসাও তার ভবিষ্যৎ সম্পর্কে দ্বিধায় পড়ে। এই অসমাপ্ত পরিস্থিতি পরবর্তী সিনেমা আফটার উই ফেলের জন্য গল্পের ভিত্তি তৈরি করে।